আয়ারল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কেমন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কেমন সময় লাগে সেই সম্পর্কেই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডে এত বাসা হচ্ছে চিন্তা করার বাইরে। যেখানে যাই, যে জায়গায় যাই, নতুন সব বাড়িঘর তৈরি হচ্ছে। যারা এখনো আয়ারল্যান্ডে আসেন নাই, আসার চিন্তা ভাবনা করছেন, আসবেন সামনে, আমার মনে হয় তাদের জন্য বাসা পাওয়াটা খুব সহজ হবে। তো আয়ারল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনেকেই জানতে চান যে আয়ারল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কেমন। আমিও আগে শুনেছি যে আয়ারল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, অনেক সময় লাগে। আসলে আমার জানা মতে আমি ইটালিতেও দেখেছি এবং আমি ইটালিতেও অনেক দেরিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, 6 মাস 7 মাস এমন। কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা আমি 1 বছর পরেও পেয়েছি। তো আয়ারল্যান্ডে এসেও আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি যেটা ফেস করেছি মোটামুটি খারাপ না। আমি যতটুকু দেখেছি, আমি 1 মাস কি 2 মাসের মধ্যেই অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এবং আর একবার যদি আপনার সমস্যা হয়ে থাকে চিকিৎসা ব্যবস্থায় চলে যান, তখন আপনাকেই ডেকে ওরা আপনার ট্রিটমেন্ট করবে ওদের সময় মতো। একটা সময় আছে, ওই সময় মতোই আপনাকে ওরা লেটার পাঠাবে, তারপর আপনাকে ট্রিটমেন্ট করবে। এটা নিয়ে আপনাকে মানে কোনো চিন্তা করতে হবে না যে আমি আবার ডাক্তার দেখাবো। হ্যাঁ, আবার অনেক সময় লাগে। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 বছর লেগেছে। এটা তো লাগবেই, স্বাভাবিক। আমার মনে হয় ইউরোপের সব জায়গায়, ইউরোপে না আমেরিকার কথাও শুনেছি এরকম। আসলে এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকেই বলছি। একেকজনের পছন্দ একেক রকম, আবার একেকজনের চিন্তাধারা একেক রকম। আমি যতটুকু জানি ততটুকুই বলেছি। কার অভিজ্ঞতা কেমন সেটা আমি জানি না। তো একেকজনের একেক রকম অভিজ্ঞতা হতে পারে। আমার কলিজার টুকরাটা ঘুমাচ্ছে, এজন্য ওর ঘুমের সাউন্ড পাওয়া যাচ্ছে। এটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ। যারা আয়ারল্যান্ডে আসতে চান, আমি তাদেরকে বলবো আপনারা আসেন, তারপরে এসে সবকিছু দেখেন, বুঝেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। কারো কথায় আপনার আসলে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না, কারণ একেকজনের পছন্দ একেক রকম, একেকজনের মতামত একেক রকম, সবকিছুই আসলে ভিন্ন। নিজে দেখে শুনে সিদ্ধান্ত নেওয়াটাই বেটার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।